যে আমাদের দেশে কয়েকদিনের বন্যায় লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি সব শেষ। ঘর বাড়ি থেকে বের হয়ে তারা আশ্রয় কেন্দ্রের মধ্যে অবস্থান করছে। অনেক মানুষ এসে আশ্রয়ের মধ্যে তারা আসতে পারে না, পানির স্রোতে তারা ওখানে আছে। অনেক মানুষ মারা গেছে। কত মানুষ মারা গেছে এটা তো বলা যেতেছে না, কারণ ওই জায়গায় কারেন্ট নাই, ওই জায়গায় নেট নাই, তো যোগাযোগ বিচ্ছিন্ন। এমন একটা পরিস্থিতি, মানুষকে উদ্ধার করে কুলাইতেছে না। তো এরকম পানি কেন আসলো সেটাও আপনারা জানেন, যে কেন আমাদের দেশে বন্যা হলো, পানি আসলো, সেটাও জানেন। সর্বদিক থেকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের দেশের একটা মানুষ যদি মারা যায় তো সে আমাদের দেশের মানুষই মারা গেল। এবং যারা মারা গেছে তো গেছেই, যারা বর্তমানে ঘর হারা, খাদ্য হারা, তাদের পাশেও তো আমাদের দাঁড়ানো দরকার, আছে না নাই? এই সময় আমাদের কিছু করণীয় আছে। এই সময় বর্তমানে একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় আছে। 1 নম্বর করণীয় হলো, আমাদের চাঁদপুর এখনো কিছুটা আছে, আবার বিভিন্ন জায়গায় বন্যায় পানি আসতেছে। যারা এরকম বন্যায় আক্রান্ত হয়ে আছে তাদের কাছে আমাদের 1 নম্বর কাজ হলো, তাদেরকে আমরা আগে পানি থেকে উদ্ধার করতে হবে। 1 নম্বর কাজ কি? পানি থেকে আগে উদ্ধার করতে হবে। নৌকা বা স্পিড বোট বা ট্রলার, এই সকল জিনিস দিয়ে আমাদের তাদেরকে উদ্ধার করতে হবে। 2 নম্বর কাজ হলো ওনাদের খাবারের ব্যবস্থা করতে হবে, কারণ এই পানির কারণে তাদের ঘর গেছে, তাদের খাবার এবং ওই জায়গাগুলোর দোকানপাট যা আছে সবই তো পানিতে চলে গেছে। তাহলে চাউল নাই, ডাউল নাই, তাদের বিশুদ্ধ পানি নাই, তাদের যে মানে হালকা পানিতে তো আমাদের জ্বর হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এখন ওই জায়গাগুলো তো অনেক মানুষ আছে যে তারা ওষুধের প্রয়োজন, নাফা ট্যাবলেট নাই। আর আমাদের দেশে তো কোনো জিনিস সংকট দেখা দিছে, তো নাফা ট্যাবলেট একটা নিবেন 100 টাকা দিলে নিতে হবে, বুঝলেন না? মনে হয় এই ডাক্তারের এই অবস্থা কিছু কিছু জায়গায়, যে ডাক্তার এখন তখন দেখছে রুগী বেশি, তখন ডাক্তার বলছে যে 5,000 টাকার বিনিময়ে তোমাদের কি হবে, এক একজন এক একটা। করোনা দিয়ে যখন মানুষ রুগী হয়ে গেল, তো এক একজন করোনা চিকিৎসা করতে গেলে লক্ষ টাকা ছাড়া হয় না। এই মুহূর্তে তারা ওখানে যারা আছে, আমরা যদি তাদেরকে সহায়তা না করি তাহলে তারা এমন তো মরছে, আরো না খাইয়া মরবে। এই জন্য আমাদের কিছু খাদ্য কিনে নিতে হবে তাদের কাছে শুকনা খাবার, ঔষধ এবং বিশুদ্ধ পানি তাদেরকে আমাদের দিতে হবে। 3 নম্বর কাজ, আমরা তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা করতে পারি। আমাদের এই জায়গা থেকে ভালো ডাক্তার বলা হলো যে ভাই আপনি ওদিকে একদিন যাবেন, আপনাকে যাতায়াত খরচও দিব, লগে আরো 3-4 হাজার টাকা দিব। আপনি হয়তো অন্য জায়গায় থাকলে 50,000 1 লাখ টাকা কামাইতেন, আপনি আমাদের সাথে চলেন, ফ্রি চিকিৎসা। বিভিন্ন সংগঠন এর মাধ্যমে যদি 1-2 জন চিকিৎসক নিয়ে ওই জায়গায় ফ্রি চিকিৎসা, ফ্রি ঔষধের ব্যবস্থা করা যায়, তো অনেক মানুষ ঠান্ডাজনিত রোগ থেকে বা প্রয়োজনীয় ওষুধগুলো তারা পাবে। আর যদি আপনি খালি নাফা দেন, নাফা গ্যাস্ট্রিক দিয়ে দেন, বিলিয়ে দেন, তাহলে ওনারা বুঝবে না কোন ওষুধ খাইতে হবে। ওষুধ নিয়ে দিলে তো হবে না, সাথে চিকিৎসকের পরামর্শ দিতে হবে। এজন্য ঔষধের সাথে সাথে কি দিতে হবে? চিকিৎসকের পরামর্শ, একজন চিকিৎসকও ওখানে প্রয়োজন। এবং যে সকল মানুষগুলো আশ্রয়স্থল নাই, তাদেরকে আশ্রয়স্থলের ব্যবস্থা করে দেওয়া। বিভিন্ন মাধ্যমে বলা যে আপনারা চাঁদপুর চলে আসেন, এখানে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা তাদেরকে করে দেওয়া হলো, এটা ভালো হয় না? একটা মানুষকে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদ, আল্লাহর বান্দাকে সাহায্য করতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর বান্দার জন্য খেদমতে আছে। তা আমরা যতক্ষণ পর্যন্ত মানুষের খেদমতে থাকবো, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। কে সাহায্য করবেন?
এবং হাদিসে রাসূল বলেছেন যে দুনিয়াতে কোন মানুষের একটা বিপদ উদ্ধার করে দিবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার 70টা বিপদ থেকে তাকে হেফাজত করবেন। তাহলে দুনিয়ার বিপদ কঠিন না আখেরাতের? আমরা তো মোটামুটি এখনো ভালো আছি। যদি আমাদের অবস্থাটা এমন হইতো আমাদের ঘর বাড়ি সব গেছে গিয়া, তাহলে আমাদের কত টাকার প্রয়োজন ছিল? বহুত। আমার বিবি বাল বাচ্চা কই যেতাম। এজন্য এই সময় এই করুণ ক্লান্তিময় অবস্থায় আমাদের এখানে কয়েকটা সংগঠনের লোক আছে যারা আপনাদের কাছে চায়, আপনি হয়তো 100 টাকা লইয়া কই দুজাইবেন, 200 টাকা লইয়া আপনি হাজগুন বাজার গেলে তো আপনি যাইতেই তো টিয়া শেষ। তো যে সংগঠনগুলো তারা সূর্যোদয় সমাজ কল্যাণ সংগঠনে আপনাদের রাজারগি ইউনিয়ন, আবার ওইদিকে একটা আছে ওলামা তোলাবা কল্যাণ ফাউন্ডেশন, আলম ওলামাদের সংগঠন, আপনাদের কাছে কিছু সহযোগিতা চায় যে ওনাদের হাতে কিছু টাকা আছে, ওনাদের হাতে কিছু টাকা, কোন কোন ফান্ডে 1 লাখ, কোন কোন ফান্ডে 50,000 টাকা আছে। আরো কিছু যদি হয় তাহলে ওনারা ভালো একটা কিছু ওই জায়গায় দিতে পারবে। আপনারা হয়তো এককভাবে গেলে এটা কঠিন, কিন্তু আপনারা যদি ওই যারা এখানে 50-1 লাখ টাকা নিয়ে আসে তাদের কাছে যদি আপনারা কিছু দেন